ডিজিলকার কি? সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে? মেডিকেল সার্টিফিকেট কিভাবে বানাবো? দাদা, সেকেন্ড মেরিট লিস্টে কাট অফ কীরকম হবে? সেকেন্ড মেরিট লিস্টে কতজনের নাম আসতে পারে? আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি কিন্তু একটু বড় হতে পারে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। সব কিছু আমি আপনাদের কাছে ক্লিয়ার করব। তবে তার আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পোস্টাল শান্তনুতে। এই চ্যানেলে আপনারা পোস্ট অফিস সম্বন্ধে নিত্য নতুন আপডেট পাবেন। আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়ে গেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেকখানি শুভকামনা রইল। আপনারা খুব ভালোভাবেই ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো কমপ্লিট করে নিন। তারপরে কয়েক মাসের মধ্যেই আপনারা খুব সহজেই জিডিএসে জয়েন করতে পারবেন। তবে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার আগে দুটো বিষয় কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনুন। একটি হচ্ছে মেডিকেল সার্টিফিকেট আর অপরটি হচ্ছে ডিজিলকার। মেডিকেল সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক। আপনি সরকারি হসপিটালে কিছু টেস্টের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন একটি মেডিকেল সার্টিফিকেট। সময় থাকতে সেখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি এটি বানিয়ে নিন। এবার কিছু ভাইয়ের প্রশ্ন, দাদা মেডিকেল সার্টিফিকেট কি জরুরি? হ্যাঁ ভাই, মেডিকেল সার্টিফিকেট অবশ্যই জরুরি। যদি আপনি মেডিকেল সার্টিফিকেট না নিয়ে যান তবে আপনি ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে বাদও পড়ে যেতে পারেন। তাই ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার আগে মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই বানিয়ে নেবেন, অবহেলা করবেন না কিন্তু। এরপরে আসছে ডিজিলকারের কথা। দাদা, এই নামটা তো আমরা প্রথমবার শুনছি, এটা কী জিনিস একটু প্লিজ ক্লিয়ার করে আমাদের কাছে বলবেন? আচ্ছা চলুন আজকে আমরা ক্লিয়ার করে জানাই আপনাদেরকে এই বিষয়ে যে ডিজিলকার কী। ডিজিলকার হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের একটা অ্যাপ, যেটা ভারত সরকারের অধীনে রয়েছে। এখানে আমাদের সমস্ত কিছু ডকুমেন্ট, অর্থাৎ আমাদের সমস্ত কিছু রিয়েল ডকুমেন্ট এখানে সব এন্ট্রি করা থাকে। আমরা খুব সহজেই ডিজিলকার ডাউনলোড করে নিজের মোবাইল নাম্বার লগ ইন করে আমাদের আধার নাম্বার দিয়ে ভেরিফাই করে সমস্ত ডকুমেন্ট আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের ফার্স্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের অরিজিনাল মার্কশিট আর যে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সব কিছু নিয়ে আমরা আবার সেকেন্ড ভেরিফিকেশনে যাব। তখন কিন্তু মোবাইলে ডিজিলকার অ্যাপটা থাকা অবশ্যই জরুরি, কারণ এই ডিজিলকার থেকে একটা প্রিন্ট আউট নেওয়া হয়। মানে বুঝলেন না তাই তো? মানে আপনার ডিজিলকারের ওই ডকুমেন্টসটা ঠিক আছে কি না, মানে আপনি যে রিয়েল ডকুমেন্টটা দেখালেন সেটার সঙ্গে ওখানে মিলছে কি না, ওটার যে পেজটা বা পিডিএফটা সেটা প্রিন্ট আউট করে ওনাদের কাছে রেখে দেন প্রমাণ হিসেবে। মানে সত্যি বলতে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন একটু জটিলভাবেই হয়। মানে আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ডিজিলকারে শো হতেই হবে, নাহলে কিন্তু আপনি বাদও পড়ে যেতে পারেন। তাই সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার আগে অবশ্যই আপনি আপনার ফোনে ডিজিলকার ইনস্টল করুন আর আধার দিয়ে ভেরিফাই করুন, এবং তারপর সমস্ত তথ্য আপনি ওখানে ডাউনলোড করে নিন আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস। খুব সহজেই আপনি এটি করতে পারবেন। তাই সেকেন্ড ভেরিফিকেশনে যাওয়ার আগে এটি করে নিন, যাতে আপনি খুব সহজেই ওনাদের কাছে শো করতে পারেন ডকুমেন্টগুলো। এর পরের প্রশ্ন, দাদা সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে? আমি তো ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেলাম না, তাহলে কি সেকেন্ড মেরিট লিস্টেও পাবো না, নাকি সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে না? বিভিন্ন ধরনের আপডেট অনুযায়ী আমরা যা বুঝতে পারছি তাতে ফার্স্ট ভেরিফিকেশনে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট বাদ পড়ে গেছে। অর্থাৎ অনেক ক্যান্ডিডেট ইচ্ছে করে বেশি নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে সব বাদ পড়ে গেছেন। তাই 15,000-এরও বেশি সংখ্যায় পরের বারে অর্থাৎ সেকেন্ড লিস্টে নতুন নাম আসতে চলেছে। আর এবার যেহেতু প্রথম লিস্টে কাট অফ আগের তুলনায় কম গিয়েছে, তাই সেকেন্ড মেরিট লিস্টে আরও কম হতে চলেছে। তাই আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু বের হয়ে যাবে সেকেন্ড মেরিট লিস্ট। প্রতিবারের মতো এবারেও যেহেতু অনেক সংখ্যায় বাদ পড়ে গেছে ফার্স্ট মেরিট লিস্টে ডকুমেন্ট ভেরিফিকেশনে, তাই সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু অনেকখানি ক্যান্ডিডেটকে নেওয়া হবে। পরের প্রশ্ন, দাদা সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাবো তো? দেখুন আপনাদেরকে একটা কথা বলি, অন্যবারের তুলনায় এবার কিন্তু কাট অফ ফার্স্ট মেরিট লিস্টে অনেকখানি কম গিয়েছে। সেই থেকে আমরা আন্দাজ করতে পারি বা আশা করতে পারি যে সেকেন্ড লিস্টে পাওয়ার চান্স অনেকটা বেশি। আর আপনি সেকেন্ড লিস্টে যদি নাও পেয়ে থাকেন, জিডিএসে কিন্তু 6টা থেকে 7টা লিস্ট বেরোয়, তো আপনি অধীর আগ্রহে অপেক্ষা করতেই পারেন, কারণ এর পরের লিস্টগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকখানি। তো বন্ধুরা, আপনারা মন খারাপ করে ভেঙে পড়বেন না, ধৈর্য ধরে অপেক্ষা করুন, অবশ্যই আপনার জন্য সুখবর আসতে চলেছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনার বন্ধুরা যারা জিডিএসের ফিল আপ করেছেন তাদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন এই নিউজটি। এছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। অবশ্যই আপনাদের কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিওটি থেকে কতগুলো মানুষের উপকার হয়।
আর আপনাদের মাধ্যমিকের নাম্বারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমি আপনাদের সাজেস্ট করতে পারি যে নেক্সটবার আপনি কোথায় ফর্ম ফিল আপ করবেন বা আপনার পরের লিস্টগুলোতে নাম আসার সম্ভাবনা কতখানি। তো বন্ধুরা, ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল, তো আর বেশি দেরি করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।